করছি। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। আজকে ঘুম থেকে 6টায় উঠেছি। ছেলের যেহেতু স্কুল নেই আজকে, ওদের কাল থেকে পরীক্ষা শুরু হবে, তাই জন্য স্টাডি লিভ। তো সেই জন্য অত সকাল সকাল আর উঠিনি, 6টায় উঠেছি। এখন 7টা বাজে, ওদের ব্রেকফাস্টটা দিয়ে দেবো। ব্রেকফাস্টে আজকে ডিম পাউরুটি করব দোকানের স্টাইলের, যেরকম চায়ের দোকানে পাওয়া যায় ওরকম, ওই মোটা মোটা পাউরুটি দিয়ে। আর কিছু গাছের পরিচর্যা তো আছেই, আর সারাদিনের কিছু কিছু কাজ। চলো আজকে তোমাদের সাথে আমার দিনের কিছু কাজই শেয়ার করব। তাহলে চলো কিছুটা পথ আমার সাথে। ব্রেকফাস্টটা বানাতে চলে এলাম। এই মোটা পাউরুটির যে আনতে বলেছিলাম বরকে, মডার্নেরও পাওয়া যায়, আজকে মডার্নেরটা পাইনি, আজকে ওই মাইলোরটা পেয়েছে। মাইলোরটা না ওপর আর পেছন দিকটা না, সামনে আর পেছন দিকটা খোলা থাকে, সিল থাকে না, তাই জন্যে একটু কেটে কেটে ফেলে দিচ্ছি। ওই মডার্নেরটা বেশ ভালো, ওটা বেশ সিল থাকে। কালকে মডার্নটা পেয়েছিলাম, তা আজকে আবার আনতে বললাম, তো আজকে মডার্নটা আর পেলাম না। যাই হোক, এটাকে আধখানা করে কেটে নিই। এই দোকানে, এই চায়ের দোকানে যেখানে ডিম পাউরুটি দেয়, এইরকম করে যে কেটে কেটে ডিম পাউরুটি করে ওপর থেকে সস আর একটু গোলমরিচ ছড়িয়ে দেয়, আমি গোলমরিচটা বাড়িতে আর ছড়াই না, ঝাল লাগে। কি ভারী যে ভালো লাগে না আমি জানি না, দোকানের মতন বাড়িতে চাইলেও হয় না। ভাবতাম এতদিন পাতলা পাউরুটি দিয়ে হয় না, তাই এবারে নাকি বরকে বললাম মোটা পাউরুটি এনে দাও, তো দেখি মোটা পাউরুটি দিয়ে হয় কিনা ওরকম ওই টেস্ট। দেখি আজকে প্রথম খাবো, কালকে আমি খাইনি, কালকে ওরা খেয়েছিল, ওরা তো বলেছিল ভালোই হয়েছে। এবারে তাই আজকে আবার আনতে বলেছিলাম, আজকে আমিও খেয়ে দেখব। আর সাথে অনেক সময় ঘুগনিও দেয়, এই টোস্ট ব্রেড, এই পাউরুটিটাতেই একটু বাটার লাগিয়ে ঘুগনির সাথে দেখ, ওপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে, ওটাও খুব ভালো লাগে। জানি না এই মোটা পাউরুটিটার কি টেস্ট আলাদা কিছু হয়, জানি না। যাই হোক, আজকে দেখবো খেয়ে। এখানে একটু পেঁয়াজ ধুয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, একটু অমলেটটার জন্যে ওই ফেটিয়ে রাখবো ডিমটাকে। তোমরা জানিও তো তোমাদের কি এই টেস্টটা আলাদা লাগে? বাড়ির যে পাউরুটি পাতলা পাতলা পাওয়া যায় এমনি দোকানে কিনতে, ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে আর এই মোটা পাউরুটিটা দিয়ে ডিম টোস্ট করে কি টেস্ট কিছু আলাদা হয়? আর আমার মতন তোমরা কারা আছো যাদের ওই চায়ের দোকানে ওই ডিম টোস্ট খুব ভালো লাগে খেতে? জানিও আমাকে কমেন্ট করে নিশ্চয়ই, তোমরাও কি ভালোবাসো না তোমাদের সেমই লাগে? চটজলদি হয়ে গেল। একটা তাওয়াতে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে একটু সর্ষের তেলটাকে একটু ছড়িয়ে দেব। সর্ষের তেলটা দেখো গরম হয়ে যাওয়াতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি ডিমটা। ওদিক থেকে তো ওরা বলে যাচ্ছে খাবার কখন দেবে, খাবার কখন দেবে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম তাই। এটাকে একটু এরকম লম্বা লম্বা করে ছড়িয়ে দিলে না, বেশ ওই লম্বা লম্বা পাউরুটিগুলো পুরোটা কভার করে যায়। নাহলে ওই গোল হয়ে থাকলে মধ্যিখানটা লাগে আর ধারগুলোতে লাগে না ডিমটা, তাই একটু ছড়িয়ে দিলাম। এবার পাউরুটিটাকে একটু এদিকে ডিমটাকে একটু লাগিয়ে আবার উল্টো দিক করে রেখে দিলাম। ঠিক এরম করেই তো ওরা করে, দেখি চেষ্টা করছি ওদের মতন করেই বানানোর, কতটা হবে জানি না। ওই টেস্টটা আমার খুব ভালো লাগে। তবে আমার বর বেশি রাস্তায় দাঁড়িয়ে ওরকম খেতে পছন্দ করে না, খেতে দেয় না, তাই বন্ধুবান্ধবদের সাথে বেরোলে ওরকম করে খেতাম। ওই স্কুলে যখন দিয়ে ছেলেকে ঢুকিয়ে একটু দাঁড়িয়ে থাকতাম আমরা, ওরা তো চা খেত আর ডিম টোস্ট, আমি শুধু ডিম টোস্টটা খেতাম। অনেক সময় ঘুগনি পরোটাও করতো ওরা, ওখানে দোকানটাতে ঘুগনি পরোটাও খেতাম, খুব ভালো লাগতো। জানি না ভালো করে ওদের ফুলতোও না পরোটা, তাও কি জানি ওখানে কি ভালো যে লাগতো, জানি না। এই ডিম টোস্টেরও একই ব্যাপার, আমার নর্মালি ডিম টোস্ট খুব একটা ভালো লাগে না, কিন্তু ওদের এরম করে দিত না, আর ওপরে গোলমরিচ না কি মশলা ছড়াতে যাই না, আর সাথে টমেটো সস দিয়ে দিত, কি যে ভালো লাগতো, অপূর্ব লাগতো। খিদের মুখে খেতাম তো, আর কেউ বানিয়ে বানিয়ে গরম গরম দিচ্ছে মুখের সামনে, তাই হয়তো এত বেশি ভালো লাগতো, নিজে আর বানিয়ে তো খেতাম না।
তা তোমরাও জানিও তোমাদেরও কি একটু ভিন্ন লাগে এই মোটা পাউরুটির ডিম পাউরুটির টোস্টটা, না একই রকম লাগে? পাশ থেকে তো ছেলে সমানে বলে যাচ্ছে আমারটাতে বেশি সস দেবে, আমারটাতে বেশি সস দেবে। যাই হোক, সস ওরটাতে তাই বেশিই দিলাম, বেশি সস পছন্দ করে। খেয়ে দেখ কেমন। ভালো? নাও নাও, আরে এটা তাড়াতাড়ি নাও আর খেয়ে বলো দোকানের ডিম পাউরুটির মতন হয়েছে? কি হয়েছে রোহিন দোকানের ডিম পাউরুটি? মাম্মা একদম সেম টু সেম হয়েছে। ওটা তো খেতেই আলাদা লাগে, এই মোটা মোটা পাউরুটি দিয়ে করে, ওই পাতলা পাউরুটি দিয়ে এই ফিলিংটা আসে না। দোকানের ডিম পাউরুটির মতন হয়েছে? ঠিক আছে, যাও যাও। ছেলে পড়ছে, তো চলো আমি ততক্ষণ ছাদে যাই, ওকে পড়াটা দিয়ে দিয়েছি, ছাদ থেকে এসে এবার দেখবো ও কি পড়লো। কি রে, ঠিক করে পড়বি তো? হ্যাঁ। দেখো কিছু গাছ, আমার ওই গাছগুলো কেমন আছে। ভালোই আছে দেখছি, কালকে তো আমার জল দেওয়া হয়নি, কালকে দেখছি আমার বরই জল দিয়ে দিয়েছে, ভেজাই আছে মাটিগুলো, আর দিতে হবে না জল, মাটি ভেজে গেছে, সব টবে ভেজা নেই, কিছু টবের ভেজা আছে। এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার তো, বৃষ্টিও পড়ছিল, পরশুও পড়েছে, তাই বেশি জল দিয়ে আবার গোড়াও পচে যায়। এই গাছটা দেখছো, এই যে কৃষ্ণচূড়ার গাছটা দেখছো না, এটা আমাদের পাশে এই বাড়িতে দেখো দেখাচ্ছি দূরে, এই বড় কৃষ্ণচূড়াটা আছে, কালকে এর সব ডালগুলো কেটে দিয়েছে, এই ডালগুলো অনেক এদিকে এদিকে সব বেরিয়েছিল, এখান থেকেই বিচি পড়ে, তখন আমার টবটা এখানে থাকতো, বিচি পড়ে নিজে থেকেই কৃষ্ণচূড়া গাছটা আমার এখানে বেরিয়েছে, তাই ওটাকে আর ওঠাইনি, বড় টবে ভালো করে লাগিয়ে দিয়েছে মালি দাদা, বললো টবে লাগালে খুব বড় হবে না, ওই নিম গাছ টবে লাগালে যেরকম হয় ওরকম বড় হবে। আর এটা তো অ্যালোভেরা, আর ওটা হচ্ছে ল্যাভেন্ডার। গাছটা অনেক বড় ছিল কৃষ্ণচূড়াটা, ওরা কেটে দিল কালকে, আবার বেড়ে যাবে। দেখো পাশের বাড়িরও কিছু বাগান, এখানে সবাই ছাদে খুব নিজেদের টব লাগায়। এটা আমার নিম গাছটা এখন পাতাগুলো সব ঝরে গেছে, শীতকাল তো। এটাও একটা সুন্দর গাছ, নামটা আমার ঠিক মনে পড়ছে না, সুন্দর লাল লাল ছোটো ছোটো ফুল হয়, গরমকালে এই ফুলগুলো বেশি হয়। আর আমাদের যে নিচে যে বাগান, ওই বাগানটাও একদিন তোমাদের নিয়ে যাব, দেখাবো, দেখো অনেক বড় বাগান, অনেক গাছ আছে, এখানেও একদিন তোমাদের নিয়ে যাব। আর সব থেকে মজার হলো আমার দুটো খরগোশ আছে, হানি আর বানি। এটা হলো হানি, এটা হলো বানি। হানি খুব দুষ্টু আর বানিটা খুব শান্ত, খুব শান্ত হচ্ছে বানি। আর হানিটা দেখো দুষ্টু, একদম দুষ্টু, যেই খুলবো খাঁচা তিরিং বিরিং তিরিং বিরিং, বাপরে, আর ভীষণ চুজি খাবারের প্রতি। আর বানিটা খুব ভালো, শান্ত শিষ্ট হচ্ছে, যা খাবার দেওয়া হয় মোটামুটি খেয়ে নেয়, দুষ্টুমি করে না, আর তিরিং বিরিংও করে না অত। চলো এদের সাথে পরে একদিন খুলে আলাপ করাবো তোমাদের। চলো এবার নিচে যাই, এই তো ছাদ থেকে এলাম, এবার দেখি ছেলের পড়া কত দূর হলো। কিরে করছিস পড়া ঠিক করে? তাড়াতাড়ি করো, টাইম কিন্তু ওভার হয়ে গেলে আমি পেপার নিয়ে নেবো।
এখানেও কিছু আমার ইনডোর প্লান্টস আছে ছোট ছোট, এগুলোতেও আমাদের জল দিতে হয়, এগুলোতেও জল দিই। দেখো এইগুলো কিছু ইনডোর প্লান্টস, এগুলো মাঝে মাঝে একটু রোদে দিই আর সপ্তাহে একদিন করে জল দিয়ে দিই। আজকে জল দেবার যেহেতু দিন, তাই একটু করে অল্প করে করে একটু করে করে দিয়ে দেবো। এগুলো তো বেশি দিতে লাগে না, ছোট্ট ছোট্ট পট বলে। এটা কিন্তু আর্টিফিশিয়াল, এটা আমার রিয়েল প্লান্ট নয়, খুব সুন্দর লাগে তাই রেখেছি। সবগুলোতেই অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আবার এক সপ্তাহ পর এই তো সব ইনডোর প্লান্টেও জল দেওয়া হয়ে গেছে। এই তো সব কাজ হয়ে গেল, এবার যাব স্নানে। ওখান বেরিয়ে তারপর একটু পুজো করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে ছেলে ডাকছে, বলছে ওর পড়া এবার হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে দেখি পরে চেক করব। আবার কি লিখছিস? হয়ে গেছে যখন? দুটো ওয়ার্ড লিখছি। হয়ে গেছে ওরও, পরে চেক করে দেবো। যাই তাহলে, আমি ততক্ষণ পুজোটা এবার সেরে নিই। এই তো এবেলার মতন মোটামুটি কাজ আমার শেষ হয়ে গেছে, তাই চান টান করে এবার পুজো দিতে এসে গেলাম। আর রান্নাও করতে হবে না, কালকের রান্না আছে, এবেলা আমাদের হয়ে যাবে ওতেই। পুজোটা সেরে নিয়ে এবার একটু আমি আমার মা বাবার ও বাড়িতে যাব। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে নিশ্চয়ই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটা করলে আমিও জানতে পারবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, আমিও মোটিভেটেড হব তাহলে নতুন করে আরও কিছু কিছু ভিডিও তোমাদের জন্যে আনার। চলো তাহলে আজকের মতন আসি, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসে যাব। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।